বুকমার্কিং করার জন্য আমরা সিম্পলি কিভাবে সোশ্যাল বুকমার্কিংগুলো খুঁজবো, লিস্টগুলো খুঁজবো। হ্যাঁ, প্রত্যেকটা ব্যাকলিঙ্ক করার সময় মূলত মেথড হচ্ছে দুইটা। প্রথম স্টেপ হচ্ছে আমাদের সোর্সটা খোঁজা, কি করা, অর্থাৎ যেখানে আমি ব্যাকলিঙ্ক করব সেটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আর এই খুঁজে বের করার জন্য আমার গুগল ইউজ করতে পারি আমরা, তারপরে চ্যাট জিপিটি ইউজ করতে পারি, হ্যাঁ, এআই ব্যবহার করতে পারি, বা বিভিন্ন টুলের অ্যাপ্লাই করে আমরা খুঁজতে পারি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে বেস্ট সোশ্যাল বুক মার্কিং টুলস অথবা সাইটস বা সাইট লিস্ট, এখানে 250টা সাইট আছে। কয়টা? 250টা সাইট আছে। হ্যাঁ, এগুলোতে আমরা গিয়ে প্রথমে সাইন আপ করব। কি করব? প্রথমে সাইন আপ করব, তারপরে হচ্ছে আমি আমার কোম্পানির যে মেটা ডিসক্রিপশনটা আছে, টাইটেলটা আছে, এটা সাবমিট করব। বাট সবগুলোতে আমার মেটা ডিসক্রিপশনটা যাতে সেম পোস্ট না হয়। হ্যাঁ, যেমন আমি যদি 10টা ব্যাকলিঙ্ক করি, হ্যাঁ, তো এইটা আমার সাপোজ হচ্ছে মেটা ডিসক্রিপশন, এটা আমার মেটা ডিসক্রিপশন না? আচ্ছা, তাহলে একটা দাড়ি কমা হলেও আমরা চেঞ্জ করব। প্রথমটাতে আমরা যেখানে ব্যাকলিঙ্ক করব সেটাতে একটা এরকম বিস্ময়সূচক দিলাম। হ্যাঁ, দ্বিতীয়টাতে একটা কি দিলাম? ডট দিলাম। তৃতীয়টাতে 2টা ডট দিলাম। এইভাবে আমরা প্রত্যেকটা ব্যাকলিঙ্ক আমরা ইউনিক করব। প্রত্যেকটা কন্টেন্ট আমরা ইউনিক করব। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখন এই ডিসক্রিপশনটা যদি প্রত্যেকটা ব্যাকলিঙ্ক, আমি সাপোজ 100টা সোশ্যাল বুক মার্কিং করব, প্রত্যেকটাতে যদি আমি সেম ডিসক্রিপশন দেই, তখন গুগল মনে করবে যে এরা সফটওয়্যার ব্যবহার করছে। কি করছে? হ্যাঁ, এই জন্য প্রত্যেকটাতে আমি দাড়ি কমা হলেও চেঞ্জ করব। ওই যে এরকম দিব। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে বা এরকম বিস্ময়সূচক দিব, বা যে এরকম দিব, সমস্যা নাই। কারণ এখানে তো আর আমরা আর্টিকেল দিচ্ছি না। সোশ্যাল বুক মার্কিং এ হচ্ছে শর্ট একটা ডিসক্রিপশন দেওয়া লাগে। কি দেওয়া লাগে? শর্ট একটা ডিসক্রিপশন দেওয়া লাগে। এটা দিয়ে মোটামুটি বুক মার্কিং করতে হয়, মানে শর্ট একটা নিউজ বা শর্ট একটা আমাদের ওয়েবসাইটের মেসেজ বা ওই পেজ রিলেটেড শর্ট একটা দেখা যাচ্ছে যে কন্টেন্ট। আচ্ছা, সেটা সাধারণত 160 ক্যারেক্টারের মধ্যে হবে। হ্যাঁ, বা ম্যাক্সিমাম 200 ক্যারেক্টার। আচ্ছা, এখন এটা যাতে প্রত্যেকবার সেম না হয়, প্রত্যেকবার কি সেম না হয়, আর আমরা যখন যে পেজের করব সেই পেজের ডিসক্রিপশনটা পোস্ট করব। যেমন রিমাইন্ড, যদি আমরা ওয়েব ডিজাইনের পেজের করি, তাহলে ওয়েব ডিজাইনের পেজের মেটা ডিসক্রিপশনটা আমরা দিতে পারবো। অর্থাৎ আমরা সোশ্যাল বুক মার্কিংটা মেটা ডিসক্রিপশন দিয়েই করতে পারবো। কিন্তু সোশ্যাল বুক মার্কিং খুব বেশি পরিমাণে করা যাবে না, কারণ আমরা গুগল বলতেছে যে বেশিরভাগ ব্যাকলিঙ্ক হওয়া লাগবে আমাদের রিলেভেন্ট সোর্স থেকে। কই থেকে? রিলেভেন্ট সোর্স থেকে। হ্যাঁ, খুব বেশি পরিমাণে আমরা যদি করি তাহলে এটা ইরিলেভেন্ট হয়ে যায়। কি হয়ে যায়? ইরিলেভেন্ট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু সোশ্যাল সাইট দেখে আমরা করতে পারবো। এই জন্য আমাদের মোট ব্যাকলিঙ্কের 10 বা 15, হ্যাঁ, 15% পর্যন্ত আমরা সোশ্যাল বুক মার্কিং করতে পারবো। অর্থাৎ যদি 100টা ব্যাকলিঙ্ক আমরা করি তাহলে 15টা ব্যাকলিঙ্ক করতে পারবো। এটা মাথায় থাকতে হবে। হ্যাঁ, আর আমরা যে ব্যাকলিঙ্কগুলো করব মাথায় রাখতে হবে অ্যাটলিস্ট 50% ব্যাকলিঙ্ক যাতে রিলেভেন্ট সোর্স থেকে হয়। সোশ্যাল বুক মার্কিং অনেক সময় রিলেভেন্ট সোর্স থেকে হয় না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে কতগুলো সোর্স আছে? এগুলো হচ্ছে ডিএ। এগুলো কি? ডিএ। এই যে দেখো, মামা বলো। আচ্ছা, দেখো এখন এখানে 3টা সোর্স, একটা পিন্টারেস্ট, একটা হচ্ছে হাটেনা, হ্যাঁ, NEJP, আর একটা হচ্ছে স্কুপ আইটি বা ডিগ। এখন সবগুলো ডিএ কি এক? বা এখানে দেখা যাচ্ছে যে পুষা বা ফোল্ট। হ্যাঁ, এখন এটার ডিএ হচ্ছে সাপোজ
ফোল্কের ডিএ হচ্ছে 67, আর প্রিন্টারেস্টের ডিএ হচ্ছে পিআর হচ্ছে কি পেজ র্যাঙ্ক, পিআর হচ্ছে কি পেজ র্যাঙ্ক, আর ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি, পিএ তে হচ্ছে পেজ অথরিটি। হ্যাঁ, এসএস তে হচ্ছে স্প্যাম স্কোর, এসএস তে কি, তো এইটার ডিএ হচ্ছে 94, আর একটা ডিএ হচ্ছে এই যে বিপসোনমি, এটার হচ্ছে 56। হ্যাঁ, তো আমি যদি এই 94 ব্যাকলিং করি তাহলে এইটার ভ্যালুটা বেশি হবে, এটার ভ্যালুটা কি বেশি হবে। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ একটার একটার ইয়া হচ্ছে আম, আমি বলি এটা সাপোজ হচ্ছে ডিএ 94, তাই না? এখানে আরো অনেকগুলো ডিএ আছে, যেমন এটা, এগুলো হচ্ছে 15, এগুলোর কি 15, তাহলে 15, 94 কে 15 দিয়ে ভাগ দাও তো কত হয়, প্রায় 6, 6 বা 6.5। হ্যাঁ, অর্থাৎ এই 94 একটা ব্যাকলিং করলে যতটা শক্তিশালী হবে, আর আমরা যদি এই 15তে ডিএ 15তে যদি একটা ব্যাকলিং করি তাহলে এর থেকে 6 গুণ বেশি দুর্বল হবে সেই লিঙ্কটা। আর এই পিন্টারেস্টে যদি ব্যাকলিংটা করি ওর থেকে 6 গুণ বেশি স্ট্রং হবে, অর্থাৎ ওই 6 ওর ওই ক্যাটাগরির 6টা ব্যাকলিংকের সমান এর একটা ব্যাকলিং হবে। কারণ কি, আর ডিএ বেশি, আর কি ডিএ বেশি, যদি ডিএ বেশি হয় আর ভিজিটর বেশি, হ্যাঁ, এর দেখা যাচ্ছে গুগলের কাছে এর প্রায়োরিটি বেশি। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব হাই ডিএ, সেটা সোশ্যাল বুকমার্কিং হোক, ফোরাম হোক, আর ব্লগ কমেন্ট হোক, যে মেথডেই আমরা ব্যাকলিং করি না কেন, আমরা সবসময় হাই ডিএ সোর্সে ব্যাকলিং করব। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এইখানে আরো 300টা আছে, কয়টা আছে, 300টা আছে। তাহলে এগুলোতে আমরা সবগুলোতে গিয়ে ট্রাই করব, সবগুলোতে গিয়ে কি করব, ট্রাই করব। অর্থাৎ এখানে দেখো 1300 আছে। হ্যাঁ, সো আমরা এখানে এগুলোতে গিয়ে শুধু যেগুলোর ডিএ হাই সেগুলোতে ব্যাকলিং করব। হ্যাঁ, আজকে আরো একটা দেখাই, যেমন এই যে 250, এখান থেকে আমরা বেশ কিছু সোর্স বের করি। পিন্টারেস্টে দেখি আজকে নাকি, পিন্টারেস্টে দেখি। আচ্ছা, আমরা যেই সোশ্যাল বুক মার্কিং সাইটেই করি না কেন আমাদের প্রথম সাইন আপ করতে হবে। কি করতে হবে? সাইন আপ করতে হবে অথবা সাইন ইন করতে হবে। ঠিক আছে, তো এখানে আমার সাইন ইন করাই আছে অলরেডি, সো আমি লগ আউট করি আগে। করে অ্যাট ফার্স্ট আমার সাইন আপ করতে হবে। কি করতে হবে? সাইন আপ করতে হবে। আচ্ছা, আমি গুগল দিয়েও সাইন আপ করতে পারবো। কি দিয়ে? গুগল দিয়ে একটু সময় কম লাগবে, যেখানে তোমরা গুগল দিয়ে করা যায় গুগল দিয়েও করতে পারবা। তো আমি গুগল দিয়েই করলাম। আচ্ছা, তাহলে এখানে কিছুই লাগলো না আর। হ্যাঁ, সরাসরি সাইন ইন হয়ে গেল। আচ্ছা, এরপরে পরের স্টেপে আমরা প্রোফাইলটা ঠিক করব। হ্যাঁ, কি করব? প্রোফাইলটা ঠিক করব। দেখি প্রোফাইল কোথায় আছে, ভিউ প্রোফাইল, এখান থেকে এডিট প্রোফাইল। একটু সময় নিচ্ছে। আচ্ছা, দেন আমরা কি এখানে আসছি, তাই না?
এসে আমাদের প্রোফাইলটা অ্যাবাউটটা আসলে আমি আমার যে পার্সোনাল অ্যাবাউট সেটাই লিখব। তারপরে হচ্ছে প্রোনাউন এখানে হি হবে, হ্যাঁ, তোমাদের জন্য হবে শি। তারপরে আমি আমার ওয়েবসাইটটা দিব, ইউজার নেমটা মনের মতো করে কাস্টমাইজ করব, একটা ছবি দিব, হ্যাঁ। আচ্ছা, দেওয়ার পরে প্রোফাইলটা ঠিক হয়ে যাওয়ার পরে এরপর আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কন্টেন্ট সাবমিট করব। আমাদের ব্যাকলিংক প্রায় সবখানেই আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কন্টেন্ট সাবমিট করা। কি করা? কন্টেন্ট সাবমিট করা অথবা কন্টেন্ট পাবলিশ করা। এই কন্টেন্টটা পাবলিকেশনের বিনিময়ে আমরা হচ্ছে লিঙ্ক করব। কি করব? ওই কন্টেন্টটার মধ্যেই আমরা লিঙ্ক করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইবার আমরা মেইন ওয়েবসাইটে যাই, পিন্টারেস্ট। এখান থেকে দেখি কিভাবে ব্যাকলিঙ্ক করা যায়। ক্রিয়েট, এখান থেকে আচ্ছা, এই পিন্টারেস্টে হচ্ছে মূলত ইমেজ সাবমিট করতে হয়। কি করতে হয়? ইমেজ সাবমিট করতে হয়, হ্যাঁ। আর এই ইমেজ সাবমিটের পাশাপাশি আমরা ব্যাকলিঙ্ক করার স্কোপ পাবো। কি পাবো? ব্যাকলিঙ্ক করার স্কোপ পাবো। আচ্ছা, তাহলে আমি ড্রিম আইটি গ্লোবালের একটা ইমেজ নেই। এটা নিলাম। আমাদের ইমেজটা হওয়া লাগবে 200x300, না 200 বাই কি 300। তাহলে আমি একটা বড় ইমেজ নেই, আমাদের ওয়েবসাইট থেকে একটা বড় ইমেজ নেই, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটা ইমেজ আপলোড করব, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যে পেজটার ব্যাকলিঙ্ক করব, সাপোজ আমি হোম পেজের ব্যাকলিঙ্ক করব, তাহলে হোম পেজের যে টাইটেলটা, এটা একটা টাইটেল দিয়ে দিব। সেটা হলো টপ রেটেড ওয়েব ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, এখন ডিসক্রিপশনটা আমি এআই দিয়েও লিখে নিতে পারবো, বা আমি হুবহু যে মেটা ডিসক্রিপশন নিব এমনটা না। আমি একটা শর্ট ডিসক্রিপশন ওই পেজ রিলেটেড আমরা এআই থেকেও কি লিখে নিতে পারবো। তাহলে রাইট এ শর্ট ডিসক্রিপশন অফ 175 characters on company name is Dream IT Global। তাহলে আমাকে এআই লিখে দিবে, তাই না? আমি যে ওই মেটা ডিসক্রিপশন নিয়েই করব এমনটা না, হ্যাঁ, আমি এআই দিয়েও লিখে নিয়ে করতে পারবো। আচ্ছা, তারপরে আমাদের মেইন উদ্দেশ্য কন্টেন্ট সাবমিটের পাশাপাশি একটা ব্যাকলিঙ্ক করা। কি করা? অর্থাৎ আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা এটা পাবলিশ করা, সেটা এখন আমরা দিব, তাই না? তাহলে হোম পেজের জন্য আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, হোম পেজের জন্য দিলাম। দিয়ে আমি এখন এটা পাবলিশ করতে পারবো। কি করতে পারবো? পাবলিশ যখন করব, তাহলে প্রত্যেকটা সোশ্যাল বুকমার্কিং এ আমার ফলোর অপশন থাকে। কি থাকে? ফলো থাকে, ফলোয়ার থাকে, লাইক থাকে, এইগুলো থাকে। তখন আমাদের এই যে দেখা যাচ্ছে যে এই নিউজটা আমার ফ্রেন্ডদের কাছে শেয়ার হয়ে যাবে। কি হবে?
এই নিউজটা আমার ফ্রেন্ডদের কাছে শেয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, যখনই শেয়ার হবে তখন ওখান থেকে আমি সরাসরি ইমপ্রেশন পাবো। কি পাবো? সরাসরি ইমপ্রেশন পাবো অথবা ক্লিক পাবো। কি পাবো? ক্লিক পাবো। আচ্ছা, নট অনলি দ্যাট, আমরা ওই ইমপ্রেশন এবং ক্লিকের পাশাপাশি গুগল এই ব্যাকলিংকটাকে কাউন্ট করবে। কি করবে? আমরা যদি ইমপ্রেশন বা ভিজিটর নাও পাই, তবুও গুগল দেখবে যে একটা হাই দিয়ে ওয়েবসাইটে আর ব্যাকলিংক করা আছে, ওইটার জন্য একটা নাম্বার দিবে। ওই নাম্বারটা আমাদের র্যাঙ্কিং এর জন্য সহায়ক হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা ব্যাকলিংক করে আমাদের প্রফিট দুইটা। একটা হলো আমরা সরাসরি ভিজিটর পাই, অর্থাৎ এই পিন্টারেস্ট থেকে আমরা সরাসরি আমার যেগুলো ফ্রেন্ড আছে তারা তো এই নিউজটা দেখবে। অ্যাজ লাইক অ্যাজ ফেসবুক, ফেসবুকে যদি আমি একটা পোস্ট করি, তাহলে আমার ফ্রেন্ডরা দেখে না, দেখে লাইক দেয় না, রিয়াকশন দেয় না, লাইক কমেন্ট দেয় না। ওখান থেকে যদি একটা লিঙ্ক করা থাকে, অনেকেই কিন্তু ওয়েবসাইটে ঢুকবে। অনেকেই কি ওয়েবসাইটে ঢুকবে। তাহলে আমার লাভ হচ্ছে দুইটা। আমি পিন্টারেস্ট হোক আর যেখানেই হোক ব্যাকলিংক করলে সরাসরি আমি আমার ওয়েবসাইটে ইমপ্রেশন পাবো অথবা ভিজিটর পাবো। আর সেকেন্ড লাভ হচ্ছে, মা বসো, আচ্ছা, সেকেন্ড লাভ হচ্ছে এই ব্যাকলিংকটা গুগল কাউন্ট করবে। কি করবে? গুগল কাউন্ট করে আমাকে একটা নাম্বার দিবে, যেই যেই নাম্বারটা আমার র্যাঙ্কিং এর জন্য সহায়ক হবে। আচ্ছা, তাহলে আজকেও সোশ্যাল বুকমার্কিং এর ক্লাস নিলাম। নেক্সট ক্লাসটা আমরা ইনশাল্লাহ ইনফোগ্রাফিক শেয়ারিং এর উপরে নিব। কিসের উপর? ইনফোগ্রাফিক শেয়ারিং এর উপর।